Hello guys, welcome to my another vlog. Guys, আজকে আমরা vlog করেছি আজকে আমাদের কলেজ থেকে পিকনিকে। আমরা যাচ্ছি মোহাম্মদিয়া গার্ডেন। শুধুমাত্র আমরা এই কারণে যাচ্ছি কারণ আমাদেরকে বাধ্য করা হচ্ছে। যেতে যেতে কি কি হয় সবকিছুই থাকবে বিস্তারিত এই পুরো ভিডিওতে। তো আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো আশা করি গাইস পুরো ভিডিওটি আপনারা খুব ভালো করে এনজয় করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো সেই কামনা করে আজকের ব্লগ শুরু করছি। তো চলো। হ্যালো গাইস, সকালবেলা আমরা সবাই কলেজে হয়ে গেছি। 4 বান্দা আমাদের পেছনে, আরো অনেকে এখন আসলে জানি না। আমরা সবার আগে দেখতে পাচ্ছেন, দেখা যাক সামনে আরো কি হয়। তো লেটস গো। 2000 years later. Hi. Hello guys. This is our Bhatija, Don Sharma. His father is there. His father. Our Kobe as Nirav. Hey yo, what's up guys? It's my Jonathan. Welcome to my new channel, new video, new myself. ঠিক আছে, আজকে আমরা কই যাচ্ছি? শিক্ষা সফরে যাচ্ছি। বা ট্রান্সপোর্টটা অনেক খারাপ, সমস্যা নেই, আমরা যাচ্ছি। এখন বাজে সকাল 7:30 আর আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গিয়েছি সকালের নাস্তার জন্য। দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই যাচ্ছি আমরা একসাথে। তাই খাবার টেস্ট কেমন? মজা মজা। ওকে না কত দিবেন? ছয় টাকা অনুযায়ী খাওয়াই। এই মামা আমি কই মোর Hey what's up guys, it's my Jonathan. Welcome to my বার্গার দিছি আর হচ্ছে একটা ডিম। গাইস, আমরা বাসে উঠে চলে এসেছি। আমাদের বাস চলছে, এটা বুয়েটের বাস, চিনতে পারছেন ওই যে পিছনে লেখা আছে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমাদের বাসে কোনো স্পিকার নাই, কোনো বাসে স্পিকার বাজাইতে দেয় নাই, এই কারণে মনটা অনেক খারাপ। আর বুয়েটের বাসের স্পিকারও নষ্ট, যার কারণে আরো বেশি খারাপ লাগতেছে যে যে ভার্সিটি থেকে ইঞ্জিনিয়াররা পড়া যায় ওই ভার্সিটির বাসের স্পিকার নাকি নষ্ট। খুবই আফসোস তাদের জন্য, তারা শুধু অটোই বানাইতে জানে আর কিছু পারে না, মনে হয় আমার যতদূর মনে হয়। আর পিছনে আমি যেটা বলছি সেটা বোপাদের বোঝানোর চেষ্টা করছি আর কি, এটাই আর কি। তো আমরা যেতে যেতে পথে যাচ্ছি। তো ভাই স্পিকার নষ্ট বা আমাদের বাসে স্পিকার উঠে চলে আসে, যাই হোক যাচ্ছিলাম। কিন্তু সমস্যা সবচেয়ে বেশি সেটা হলো আমাদের বাসের ড্রাইভার, ওইটা বাসের ড্রাইভার বলেছে। তো সে 2বার 2টা গাড়ির সাথে লাগাই দিতে গেছিল, বাইক লাগে না আর কি। তো এটা কোনোভাবে এক্সপেক্ট করা যায় না যে কেউ একটা প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার করে 2বার 2টা রিস্কের মুখোমুখি হয়। এটার জন্য আরো বেশি খারাপ লাগছে। লাল কাপড় ব্যাগে বিলের ভিতরে বাটি হিলের উপরে মিল কইরা ঝিল পারে জঙ্গলে মডার্ন কবি লেখে আর শনি থেকে লইয়া সূর্য গুরু পারে টেকে মাটি বাংলা সামলা চামলা মাটি মাল্লা কৃষি কামলা মূর্তি না দেওয়ানা যা যা বলতে বিজন বাবা বলে তালে হেলা
কেউ মজা মাস্তি করে আর কেউ মজা মাস্তি ছাড়া ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি একই গন্তব্যে। 2,000 years later. আমরা মোহাম্মদিয়া গার্ডেন চলে আসছি অবশেষে, অনেক চাকরি দিয়ে। আর হচ্ছে এখন সবাই চারদিকে ছড়াই ছিটে গেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত। আর আমরা এখানে আরমানিয়ান সব একসাথে দাঁড়ায় আছে, আরমানিয়ান ছাড়াও আছে। তো এখন আমরা পুরো পার্কটা ঘুরবো, এমন কোনো একটা সুন্দর সুন্দর জায়গা আছে। তারপরে আসার কোনো দেখা নেই। তারপরে আসতে হবে আগে। তো দেখি কি কি দেখা যায় এখানে। দেখুন আশেপাশের পরিবেশ। এই আলিফ ব্রো, কি অবস্থা? ওই আমি তোকে দুইটারে ডিস্টার্ব করছি? হ্যাঁ, আমি তোদের দুইজনকে ডিস্টার্ব করছি? জোর করে রাখতে তো বলা হয়, এটা মিথ্যা কথা। ওরা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, আমার ফেসবুক ফলো করে নাকি। তো এরপর পুকুরের পাড়ে একটা টায়ার দিয়ে বানানো দোলনা পেলাম, এটাতে উঠে একটু চলছিলাম। এটা মূলত ছোটদের জন্য, বড়দের জন্য না। বড়দের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো ওদের সবাই সরাই দিয়ে আমরা বসে পড়ছি। ও গাইস, এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল। এটা বাচ্চাদের না? এটাই তো ছিল। ওইদিকে বাচ্চাদের সুইমিং পুল। সামনে একটা বাচ্চাদের। কোনটা? এই যে এটা? হ্যাঁ, এরা সুইমিং পুল। আচ্ছা আচ্ছা, মানে আমি ভাবছি এটা বাচ্চাদের, আর বড়দের যেমন হয় কোনো ভালো জায়গা হবে। যা দেখা যায় তা সত্য হয়। ললিপপ খাবো। একটা ললিপপ দেন ওদের। আমাদের আলিফ ভাই ললিপপ কত? So, আমরা দোকান থেকে বেশি কিছু কিনি নি। আমাদের এই যে ওর নাম হয়েছে 350, মানে ওর আসল নাম কি আমি কি জানি না। ওর আসল নাম হচ্ছে আলামি, কিন্তু ওর মানে রোল নাম্বার হচ্ছে 350। তো আমাদের সবাই একটা করে ললিপপ দিছে। এটা একটা করে কথা মন আমার এলাকানা দিছি। হ্যাঁ, দেখা গেছে। আর আমাদের সাউন্ড বক্স ভাড়া করছিল, ঠিক আছে? কত দিয়ে ওটা জানি না। তো আমাদের থেকে সবার থেকে 100 টাকা করে চাঁদা নিছে। তারপর হচ্ছিল ওরা সাউন্ড বক্স ভাড়া করছিল যাতে হচ্ছে বাসে বাজাইতে পারে। কিন্তু আনফরচুনেটলি আমাদের বাসে মামুন স্যার ছিল, এবং মামুন স্যার থাকার কারণে এটা কোনোভাবে সম্ভব হয় নাই। অবশেষে হচ্ছে বাস থেকে সাউন্ড বক্সকে বিতাড়িত করা হয়েছে, নামাই দেওয়া হয়েছে। কারণ আমরা বুয়েটের বাসে আসছিলাম, আর সাউন্ড বক্স হচ্ছে 2 তলা বিআরটিসি বাস যেগুলো ঢাকা ভার্সিটিতে চলে, ওই বাসগুলোতে ওই সাউন্ড বক্স এই পর্যন্ত আনা হয়েছে। এখানে বসে বসে কি ভাবতেছিস? না এমনি তো তোর কাজ হয়েছে বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করা। এই জায়গায় ইনস্ট্যান্ট বইয়া 2টা লাইন ক এই এরিয়া নিয়ে, এই তো 5 মিনিট সময় নে, তাইলে আমি তোর একটা জিনিস দিব। এইসব গন্ডগোল মার্কা জায়গা আমি এইসব নিয়ে ভাবি না। আচ্ছা, এই জায়গাটা তো অন্য জায়গা থেকে নির্জন আছে, মানে আশেপাশে সবার থেকে একটু দূরে। তারপরও এইসব জায়গায়
কোনো জিনিস হঠাৎ করে আসে না, আয়োজন করে কোনো জিনিস করা হয় না। আয়োজন করে আমি কিছু করতে বলি নাই, একটু ঠান্ডা মাথায় ভাব। ঠান্ডা মাথায় ভাবতে সময় লাগবে, এখন আমার মাইন্ড অন্যদিকে। কোন দিকে? আমি আপাতত লেখালেখি থেকে বিরত নিয়েছি। হ্যাঁ, তাহলে এখন কোন দিকে রাখবো? এখন আপাতত জীবনের হিসাব মিলাচ্ছি। আচ্ছা, তোর কবিতার লেখনী শুরু হয়েছিল কত সাল থেকে? আমার কবিতা আমি প্রথম 2022 সালে লিখছিলাম। 2022 সালে? হ্যাঁ। কোনো বিশেষ কারণে নাকি এমনিতেই? না, বিশেষ কারণে লেখা 2023 সালের 28 মে থেকে। 28 মে থেকে? কিন্তু 2022 সাল থেকে আমি নেই, আনমনা থাকতাম, আকাশের দিকে তাকায় থাকতাম আর লেখালেখি এসে করতাম, মানে তখন থেকে লেখালেখি। আচ্ছা, এই পর্যন্ত যত লেখালেখি করছো এর মাঝখানে সবচেয়ে প্রিয় দুইটা লাইন? প্রিয় দুইটা লাইন বা মানে যে কয়টাই হোক, প্রিয় কয়েকটা লাইন। মানে একটা কবিতা আছে আমার, যে তুমি আমার হলে মন্দ হতো না, এটা এখনো বের হয় নাই, বের হবে ইনশাআল্লাহ। তো এর থেকে কয়েকটা লাইন আছে আমার অনেক প্রিয়। যেমন একটা লাইন বলতেছি আমি শুধু, তুমি আমার হলে প্রমাণিত গণতন্ত্র রাজনীতির ইতিহাসে সেটা একটা ত্রুটিপূর্ণ থিওরি হতো। তুমি আমার হলে তুমি নিয়মিত চোখে পড়তে কাজল, পৃথিবীর ফুলগুলো সব গুরুত্বের অভাবে মারা যেত। থ্যাংক ইউ। এই দুইটা লাইন আমার অনেক প্রিয়। এখন খেলা হচ্ছে, আর মাঝখানে এতক্ষণ আমরা রুমে বসেছিলাম। আমাদের সকল স্টুডেন্টদের মধ্যে সব ছেলেদের একটা রুম দিয়েছে, আর কমন রুম বলতে পারেন, আর টিচার্সদের একটা রুম, আর হচ্ছে মেয়েদের একটা রুম। তো আমরা ছেলেরা যারা সবাই এক রুমে ছিলাম, হালকা বিরতি নেওয়ার জন্য আমরা যে রুমে ছিলাম ওই রুমের দুইটা খাট ছিল, তার মধ্যে একটা খাট আগে থেকে ভাঙা ছিল, আর সবাই গিয়ে তো ওই খাটটা ভেঙে ফেলছে পুরোটা। আর এমনিতে পুরো রুম পানি দিয়ে একেবারে কাদা করে ফেলছিল, যা দেখানোর মতো না, এই কারণে ওইটার ফুটেজটা নেইনি। তাছাড়া আমরা ফার্স্টে যখন রুমে ছিলাম ততক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল এবং সবকিছু পরিষ্কার ছিল, আর শেষের দিকে গিয়ে এমন অবস্থা হয়ে গেছিল। অবশেষে দুপুরে খাবারটা অসাধারণ, অনেক মজা হয়েছে, আপনারা খেতে পারেন। কি কমু লেগ পিস? এটা হচ্ছে এক পিস রোস্ট দিছে, এক পিস রোস্ট, আর হচ্ছে আনলিমিটেড গরু মাংস, আর হচ্ছে চাইনিজ সালাদ, চাইনিজ সালাদ, আর এমনি এমনি শসা, এমনি বাংলা লেবু। শসাও দিছে, লেবু দিছে, আমি লেবু পাই না। কিছু বলেন স্যার? আর একটা মজু দিছে। গাইস, রিফাত ভাই এখনো খাওয়া শুরু করে নাই, কারণ শিক্ষিত মানুষের ভাত নাই। একটু পানির ব্যবস্থা করলে ভালো হতো। হ্যাঁ, খাবার পর দই দিল, খাবারের উপরই দিয়ে দিছে, মাংসের ঝোল আসছিল দিয়ে দিছে, সমস্যা নেই, কিছুক্ষণ পর ছানা পাবো। খাইতেছিলাম, খাওয়ার মাঝখানে দই দিয়ে দিছে আর একটা মিষ্টি দিছে। গাইস দেখেন, আর দিন খাবার নষ্ট করছে। না না, আমি খাবার নষ্ট করি না, এই যে মাহিনা খাবার নষ্ট করছে। আমি খাবার নষ্ট করছি। ওই যে রিফাত খাবার নষ্ট করছে। গাইস দেখেন, খাবার নষ্ট করি আপনাদের না, প্রিয় এর একটা নীতি আছে। ব্লগার খাবার নষ্ট করে, জি গাইস, সে খুবই খারাপ, তাকে আপনারা শিক্ষা দিবেন কমেন্টে বেশি। আমাদের মধ্যে গরু মাংসের খাতক কে? আমি ভাই। হ্যাঁ, এই আমি তো প্লেট খালি কেন? এটাই তো, তোর প্লেট খালি কে? স্যার প্লেট খালি স্যার। স্যার দেখেন, গাইস দেখেন, আলিফ রোদের মধ্যে বসছে ছায়া রেখা। ওই দেখেন না, কি দাম? আলিফ ভাই রোদে বসছে ছায়া রেখা। আলিফ ভাই তো এই তুই ভয়েস ওভার দে, তুই ভয়েস ওভার দে, হ্যাঁ, ভয়েস ওভার শোনা যাবে। ও হচ্ছে রোদের মধ্যে বসছে ছায়া রেখা, কত হচ্ছে সামার লাভার, দ্যাটস ওয়াই। পিক সামার লাভার হেড ফেস। মোজো খাইতেছে, গরম মোজো, আর রান্না হয়ে যাচ্ছে। গরমের লেগে মজা। আবার সামনে ব্যাগ দিয়ে রাখছে, জানি মেয়েরা ওকে না দেখতে পারে। খাবার খাওয়া শেষে একটা নির্জন জায়গায় এসে বসছি। আমাদের রুমে নিশ্চয়ই এখন অনেক মানুষ, একটা খোলা জায়গায় এসে বসছি, এখানে হালকা বাতাস আছে, মনোরম পরিবেশ, বসছি। তো আর খাবারের কথা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, খাবারে কত স্কোর দেওয়া যায়? 10-এ 2।
খাবার বলতে গেলে এটা হচ্ছে বিয়ে বাড়ির খাবারের টাইপের হয়েছে, মানে গ্রামে বিয়ে বাড়িতে যেরকম খাবার দেয় এর আগে আমি খাইছি, মানে রিলেট করতে পারি। তো এই কারণে বলতেছি যে গ্রামের বিয়ে বাড়িতে যে ধরনের খাবারের আয়োজন করা হয় এখানে ওই ধরনের করা হয়েছে বলে চলে। কারণ ফার্স্টে রোস্ট দিছে, এরপর হচ্ছে মানে গরুর রেজালা যেটা ওটা দিছে, এরপর হচ্ছে খাবারের শেষে ওইখানে আবার দই আর মিষ্টি দেওয়া হয়েছে, আর একটা কোক দিছে মানে মজো দিছে। তো এটাই ছিল সব কিছু মিলে। আর গ্রামের ক্ষেত্রে তো ওই যে প্লেট সবকিছু দেওয়া থাকে, নিজেরা উঠে খায়। আর এখানে হচ্ছিল তোমরা চায়া সিরিয়ালটা নিয়ে আসতে হবে এমন একটা ইয়ে। হ্যাঁ, তবে স্যাররা সার্ভ করছে খুব বিনয়ের সাথে, এই জিনিসটা খুব ভালো লাগছে। আর পুরো ট্রিপটার সাথে যতগুলো স্যার মিশেছিলেন, যতগুলো ম্যাডাম মিশেছিলেন, খুব বিনয়ের সাথে আমাদের সাথে আচরণ করছেন, এই জিনিসটা মেক শিওর করতে চাই। আর এখন আমরা এখানে বসে আছি, আমি সবার থেকে খাবারের রেটিংটা শুনি। আমার সাথে 3 জন এখনো বসে আছে। খাবারের রেটিং যে কতর ভিতর কত দিতে পারবে? প্রথমত আলহামদুলিল্লাহ। আর যদি খেতে পারছি, হ্যাঁ খেতে পারছি, এখন যদি খাবারের রেটিং দিই তাহলে প্রাইস হিসাবে 1000 টাকা হিসাবে এটা আমি 3 দিব সর্বোচ্চ। হ্যাঁ, কারণ এই পোলাও মোরগ এগুলা আমরা যে কোনো হোটেলের থেকে ভালো স্বাদের খাইতে পারি 200 টাকায় পেট ভরে, তাই না? আর কোক তো একটা 30-40 টাকা, তো সর্বোচ্চ 300 টাকার খাওয়া হয় নাই। দই মিষ্টি তো এটা দই তো 30 টাকা কাপ, আর একটা মিষ্টি কত 10 টাকা, তো ওই তো সর্বোচ্চ 300 টাকা খাওয়ান একজনের খাইছে। আর স্বামীর মতো কিছু লোক আছে, ও তো 2000 টাকা খায়া ফেলাইছে। ওর মতো লোক যদি আরো 2-3টা থাকতো খাবারের শর্ট পড়তো। হ্যাঁ, আর আমাদের মতো দেহওয়ালা মানুষ তো এই 1000 টাকা উসুল করতে পারবে না, স্বাভাবিক। তো এটাই ছিল। আলহামদুলিল্লাহ, ফার্স্ট থেকে খাবার ভালোই হয়েছিল। খাবার খাইলাম, খাবার পাইছি, যেটাই বড় ভাগ্য আর কি। তো খাবার যতটুকু খাইলাম তো আলহামদুলিল্লাহ ভালো। তো কথা হচ্ছে যে খাবারের রেটিং যদি বলা হয় তাহলে আমি 10-এ 2 দিব। কারণ খাবার সার্ভ করছে ভালো, বাট খাবারের মানও তো ভালো ছিল না। তো পরে আবার যেভাবে এন্ডিং হয়েছে খাবারের, ওই যে রিফাত বলল যে খাবারের যেই খাবার আমরা মানে যেই ভাত প্লেটে আমরা খাবার খাইছি ওই গোস্তর ঝোল টোল লাগা ছিল, তো ওই খাবারের মধ্যেই আবার মানে ওই প্লেটের মধ্যেই তো দই দিয়ে দিছি। তো এটা কিভাবে খাওয়া যায়? এই জন্য আমি চাই 10-এ 2 দিতে। রেটিং হিসাবে দিতে চাই আমি 10-এ 4 দিতে পারবো সর্বোচ্চ। আর মার্কে তো কম হলো কেন, প্রথমত মানে ব্যবস্থা ভালো ছিল না, কারণ আমরা যে একটা সুন্দর পরিবেশে বসে খাবো ওই ব্যবস্থা ছিল না। আমাদের মধ্যে অনেকেই প্রায় রোদের মধ্যে বসে খাইতেছিল, যেটা মানে আমাদের জন্য খুব করুণ অবস্থা। আর উপর থেকে যদি প্যান্ডেল টাঙানো হতো আমাদের খাবারের জায়গায় তাহলে এটা আরো ভালো হতো। আর যদি দইয়ের কথা বলি, দইটা মোটামুটি ভালো ছিল, কিন্তু গরুর মাংসের যে তরকারিটা ছিল ওটার মধ্যে তেল অনেক বেশি এসে পড়ছে। আর মিষ্টিটা আমি ট্রাই করি নাই, তো ওটা আমি বলতে পারবো না। এটাই। সো গাইস, দেখলেন সবাই কম বেশি রিভিউ দিল। তো শেষমেশ আমি সবারটা মিলে একটা বলে দিই, যেটা আমি মনে করি বাস্তব, এখন অন্য কারোর পক্ষে সেটা আমি বলতে পারি না। আমার অনেস্ট রিভিউ যেটা সেটাই বলছি। আসলে স্যাররা তো প্রতিদিনই আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্কোর দেয় আর কি, যে 2 পয়েন্ট মানে 10-এর পরীক্ষা হয়, 20-এর পরীক্ষা হয়। তো আজকে আমি 10-এর একটা পরীক্ষার যদি ক্যাটাগরি আমি করি, তাহলে এই ক্ষেত্রে পুরো ব্যবস্থাপনাকে আলাদা করে শুধুমাত্র যদি খাবারের রেটিং এর কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমি 10-এ 3 দিতে পারবো। কারণ খাবারের কোয়ালিটি অতটাও ভালো না, একটু বেশি ফ্লেভার ছিল, যার কারণে একটা অভুক্তি কাজ করছিল। সব মিলে আমি লাস্ট এটাই যে 10-এ 3 দিচ্ছি। পুরো পার্কে 2টো রাইড ছিল, একটি হচ্ছে এই নাগরদোল আর আরেকটি হচ্ছে এই 2টো রাইডে আনলিমিটেড ভাবে চলা। আমরা 2বার করে 2টাতে চড়েছি, আর কোনো কিছু তেমন রাইড ছিল না। এরপর সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে চড়ার জন্য। এই ট্রেন অনেক পুরনো, পিছনের বগিতে উঠলে ট্রেন অটোমেটিক বন্ধ হয়ে যায়। যারা উঠে সবাই সামনের 3টা বগিতে উঠে, আর না হলে পিছনের বগিতে উঠলেই ট্রেন সাথে সাথে অফ হয়ে যায়। এরপর আবারও নাগরদোলায় উঠে পড়লাম দ্বিতীয়বারের জন্য। আমাদের সেকশন থেকে যারা খেলেছিল তারা রানার্স আপ হয়েছিল খেলায়।
তো যারা রানার্স আপ হয়েছে তাদেরকে এখন পুরস্কার দিচ্ছে। এরপর পুরস্কার নিয়ে আসার সাথে সাথেই আনবক্সিং করা ডান। আমাদের পিকনিকে যাওয়ার আগে বাবা মার কাছ থেকে একটি অনুমতিপত্র সই করানোর প্রয়োজন হয়েছে, আর ওই অনুমতিপত্র সবাই সবার ক্লাস টিচারের কাছে জমা দিছে এবং সেই কাগজগুলোকে স্যারেরা র্যাফেল ড্র আকারে হচ্ছে পুরস্কার দিচ্ছে। তো এর মাঝখানে ৬-৭ জন হচ্ছে কি সেকশন মেসন থেকে পেয়েছে, আর বাকি ২-৩টার একটি প্লাজমা এবং বাকি দুটো অন্যান্য শাখা থেকে পেয়েছে। এক সেকশন থেকে 60-70% পাওয়া, এটা আমাদের কাছে একচোখা টাইপের লাগছে। আসলে সত্যটা কি জানি না, এটা কি আসলে তাদের লাক বা এর মধ্যে কোনো ধরনের অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা সে ব্যাপারে আমি বলতে পারছি। এখানে হরিণ আর ময়ূর ছিল, ময়ূরকে আমরা দেখেছিলাম, তারপর হচ্ছে ওদেরকে চিপসও খাইয়েছিলাম। এখন আমাদের বিদায়ের পালা, আমরা এখান থেকে ব্যাক করব, আমাদেরকে স্যাররা সবাই মিলে ব্যাক করে দিচ্ছে। তো যাই হোক, ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। বাসে তেমন কোনো সিন ছিল না দেখানোর মতো। আর অবশেষে যে দেখুন আমরা সবাই কলেজে চলে আসছি। কলেজের বাইরে বাস পার্কিং হয়েছে, ওখান থেকে সবাই চলে গেছে, কিন্তু আমরা কলেজের ভিতরে ঢুকেছিলাম একটু দেখার জন্য, একটু শহীদ মিনার আসলাম আমরা। সো গাইজ, আজকের ব্লগটি এই পর্যন্তই। নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।